আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নেন। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইরাল টপিক, যেটি আপনারা জানেন আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইন্ডিয়াতে হিন্দুস্তান টাইমসে এক সাক্ষাৎকার দিয়েছেন। প্রিয় দর্শক, সেই সাক্ষাৎকারটি সবচেয়ে বেশি আলোচনা বহুল কিংবা আলোচনার শীর্ষে। প্রিয় দর্শক, 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা ভারত থেকে যতগুলি ইন্টারভিউ বলেন, সাক্ষাৎকার বলেন দিয়েছেন, প্রত্যেকটি সাক্ষাৎকার সাধারণ মানুষের মধ্যে আকাঙ্ক্ষার সৃষ্টি করেছেন। এই সাক্ষাৎকারও তার ব্যতিক্রম নয়। প্রিয় দর্শক, তার এই সর্বশেষ সাক্ষাৎকারে তিনি কোন বিষয়টি তুলে ধরেছেন, আজকে আমি সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু ভোরের ডাক পত্রিকা যে নিউজটি করেছে মঙ্গলবার, শেখ হাসিনা মাথা উঁচু করে দ্রুতই দেশে ফিরব, এই ধরনের বক্তব্য দিয়েছেন। তাহলে কি তিনি ফিরতে যাচ্ছেন? দেশের মানুষ শেখের বেটি কখন বাংলাদেশে ফিরবে সেই প্রত্যাশায় কি দিন গুনতে শুরু করেছে? আজকে আমি আপনাদের সামনে তার পুরো ইন্টারভিউটি ভোরের ডাক থেকে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পরে আমরা দেখতে পেয়েছি মোদী সরকার এবং বিএনপি সরকারের মধ্যে একটি সম্পর্ক পুনরায় চালিয়ে নিয়ে যাওয়ার একটি প্রকল্প হাতে নিতে আমরা দেখেছি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বিদেশ সফরে গিয়ে তিনি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে তিনি দেশে ফেরাতে কিংবা ভারতের কাছে অনুরোধ জানিয়েছেন, প্রত্যার্পণ করতে ভারতের কাছে অনুরোধ জানিয়েছেন। এরই মধ্যেই শেখ হাসিনা ইস্যুতে ভারতের এখনো বরফ গলেনি। ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেটি আপনারা সবাই জানেন। এরই মধ্যে শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসে যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেটি সবচেয়ে বেশি আলোচনায় হচ্ছে। উপস্থাপক তাকে প্রশ্ন করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এবং আপনার নিজের বিরুদ্ধে হাজার হাজার মামলা থাকা সত্ত্বেও আপনি কিভাবে দেশে ফিরবেন? সে প্রশ্নের জবাবে তিনি কি বলেছেন সেটি আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ভোরের ডাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি। 1981 সালের 17 মে তিনি দেশে ফিরেছিলেন, প্রায় 6 বছরের পরবাস জীবন কাটিয়ে। আবারও কি তিনি একইভাবে বাংলাদেশে ফিরবেন কিংবা স্বদেশ প্রত্যাবর্তন করবেন, সেটির অপেক্ষায় পুরো দেশ। 45 বছর পর বর্তমানে ভারতের অবস্থানরত শেখ হাসিনা বলেন, আমাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে এবং 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করার চেষ্টা হয়েছিল, কিন্তু আমাকে থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছে, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়েই ফিরব। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলে প্রত্যাবর্তন কিভাবে সম্ভব? এই প্রশ্নের জবাবে হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু উল্টো দল আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে, যা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী ভাবছেন তারা। ইতিহাসের দিকে তাকান, কোটি কোটি সমর্থক ও লক্ষাধিক নেতা কর্মী দেশে আছেন। ছাত্রলীগের কর্মীরা এখনো কৃষকদের পাশে দাঁড়াচ্ছে। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের সক্রিয়। আওয়ামী লীগ জনগণের আবেগের সঙ্গে যুক্ত, তাই আমাদের ফেরা অনিবার্য। শুধু
সময়ের ব্যাপার, প্রস্তুতি চলছে। দলের অনেক নেতাকর্মী বিদেশে অবস্থান করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি। ভয়াবহ পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে অনেকে চলে যেতে বাধ্য হয়েছেন। 6 শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং প্রায় 1.5 লাখকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বন্দীদের ন্যূনতম আইনি অধিকার দেওয়া হচ্ছে না। এই অবস্থায় বিদেশে থাকা নেতারা বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে দেশের পরিস্থিতি তুলে ধরেছেন এবং সামাজিক মাধ্যমে সক্রিয় আছেন। দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরলেই তারা ফিরে আসবেন। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সমালোচনার বিষয়ে হাসিনা বলেন, আমাদের বিরুদ্ধে সব সময় বলা হচ্ছে যে আওয়ামী লীগ ভারত তোষণ করে, কিন্তু বাস্তবে কোনো সরকারই এখন পর্যন্ত দেশ বিরোধী চুক্তির প্রমাণ দেখাতে পারেনি। তিনি আরো বলেন, 1996 সালে গঙ্গা পানি চুক্তি, 2014 সালে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি এবং 2015 সালে স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার সমাধান করেছি। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন আজ জ্বালানি সংকটে বাংলাদেশের পাইপলাইন। এগুলো কোনটি দেশের স্বার্থ বিরোধী? বিএনপি তা বলুক। তার দাবি, পররাষ্ট্রনীতিতে আওয়ামী লীগ সর্বদা দেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি খুব দ্রুতই দেশে ফিরতে পারবেন, নাকি সব কথার কথা? সেটি পরিষ্কার হয়ে যাবে শেখ হাসিনা কখন দেশে ফিরছেন তার উপর নির্ভর করে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।